একটা মুসলিম মেয়ে, আমি একটা হিন্দু ছেলের সাথে কেন সংসার করবো আমার এই কথা। আমি ছেলে কিন্তু শাখা সিঁদুর আমার হাতে কিন্তু দেখতে পারেন টোটাল। হ্যাঁ এই যে পাইছি 5,000 টাকা, এরাও আমার কাছ থেকে এরাও মুক্তি, তুমিও মুক্তি। সুচ্ছিরি সুন্দর মায়াবী চোখের এই মুসলিম মেয়েটি ভালোবেসে ঘর বেঁধেছিল এক হিন্দু ছেলের সাথে। নিজেকে হিন্দু মেয়ে হিসেবে পরিচয় দিয়ে ছেলের পরিবারের কাছে যায়। কিছুদিন পর মেয়েটি তার ভুল বুঝতে পারে যে সে ভুল করেছে। মেয়েটি বলে আবেগের ফলে সে এই কাজটি করেছে। সে একটি মুসলিম মেয়ে, সে কেন একটি হিন্দু ছেলের সাথে সংসার করবে? তুমি তো একটা হিন্দু ছেলের বিবাহ করছিলা, আর তুমি তো একজন মুসলিম মেয়ে। এখন তুমি নিজেই ছেড়ে যেতে চাচ্ছ যে তুমি এখানে থাকবা না, এই ব্যাপারে তুমি একটু বলো। আমার বক্তব্যটা বলি এবার আমি। মানে আমি একটা মুসলিম মেয়ে, আমি একটা হিন্দু ছেলের সাথে কেন সংসার করবো আমার এই কথা। মানে যেটা করছে আবেগের ফলে। এখন আমার ফুপুরা বলছে যে তুমি আসো, তোমাকে একটা ভালো ছেলে আমাকে ঠিক করে দিছে, ওই ছেলেটাকে আমি বিয়ে করব। আর মানে একটা মুসলিম মেয়ে একটা হিন্দু ছেলের সাথে সংসার করলে তো হবে না, যেহেতু আমি আবার কলেমা পড়ে আবার মুসলিম হয়েছি, তাহলে একটা মুসলিম ছেলেকে বিয়ে করলে আমার ভালো হয় না এখন। তাই জন্য আমি চাই যে ওনারাই তো বলছে যে একটা ডিভোর্স পেপার আছে, ডিভোর্স পেপারে সাইন করে দিবে আর 5,000 টাকা দিবে, তারপর আমাকে চলে যেতে বলছে। আমি এটাই রাজি হয়ে গেছি এই প্রস্তাবে। সে জানায় এর জন্য তারও কবরে ঠাঁই হবে না, ছেলেরও শ্মশানে ঠাঁই হবে না, এবং ভবিষ্যতে একটি বাচ্চা হলে সে বা কোন ধর্ম পালন করবে তাও জানা নেই তার। তাই সময় থাকতে সে ডিভোর্স দিয়ে এখান থেকে চলে যাবে। আমি আমার ভুলটা বুঝতে পারছি, যেহেতু মানে দুটো ছেলেমেয়ের জীবন নষ্ট, আমার নষ্ট ওরও নষ্ট। মানে আমরা ধরো আমি আমার মতন মুসলিম ধর্ম পালন করলাম, ও ধরো মতন হিন্দু ধর্ম পালন করবে, কিন্তু আমারও কিন্তু কবর ঠাই হবে না, ওরও কিন্তু শ্মশানে ঠাই হবে না। আর ধরো ভবিষ্যতে ধরো আমার একটা ছেলেমেয়ে হলো মুসলমান ধর্ম পালন করবে না হিন্দু ধর্ম পালন করবে, ওইটাও তো ঝামেলা। এটাই ঝামেলা, দুটো আধা আধা, তাহলে তো মানুষও। তুমি কিন্তু এই জিনিসটা বুঝতে পারছো নিজে, এই কারণে অনুতপ্ত হইছো, এই কারণে নিজেই সরে যাচ্ছ। আমি নিজেই সরে যাচ্ছি, আমাকে কেউ জোর। মেয়েটি আরো বলে, আমার নিজের কাছেও বেশ খারাপ লাগে যে আমি মুসলিম মেয়ে হয়েও একটি হিন্দু পরিবারে থাকি। মেয়েটি বলে তার আম্মু পৃথিবী থেকে চলে গিয়েছে, দীর্ঘ 4-5 রাত ঘুমাতে পারে নাই সে। আল্লাহর কাছে আমার মায়ে কি জবাব দেবে যে তার মেয়ে একটা হিন্দু ছেলেকে বিয়ে করেছে? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর থাকবো না। আমার কোনো অভিযোগ নেই এই পরিবারের প্রতি। না না না, কে জোর করবে আমাকে? আমার নিজের কাছে খারাপ লাগছে। আমার আম্মুটা মারা গেছে, বুঝছেন, যেহেতু আমার আম্মুটা মারা গেছে, আল্লাহ তাআলা তাকে তো পুরাবে, তাই না? যে একটা হিন্দু ছেলেকে বিয়ে করছো, আমার আম্মু যদি থাকতো তার একটা কথা থাকতো। আমি ভালো করে সিদ্ধান্ত নিচ্ছি, আজকে 3-4 রাত, আজকে 4 রাত, আজকে তাহলে 5 রাত হবে। মেয়েটি আরো বলে, আমি কিন্তু হিন্দুদের কোনো শাখা সিঁদুর পরিনি, তারাও কখনো আমাকে এসব পড়তে জোর করেনি। সে আরো বলে, আমরা আলাদা হলে আমাদের দুজনেরই একটা সুন্দর জীবন হবে, আমিও নতুন জীবন শুরু করব, ছেলেটাও নতুন জীবন শুরু করবে। কারণ এই ঘটনার কারণে ছেলেটা কয়েকটা দিন বাড়ি থাকতে পারতেছে না। দেখেন আমি একটা মুসলিম, আমি ছেলে কিন্তু শাখা সিঁদুর আমার হাত কিন্তু দেখতে পারেন টোটাল। না তোমার শাখা সিঁদুর কিন্তু পড়তে পারতাম, আমার সিঁথিটাও ভালো করে দেখতে পারেন, আমি কিছু কিন্তু পড়ি না। কি এই তোমার শ্বশুর শাশুড়ি কি তোমার কোনো জোর করতেছে? না না না, যে শাখা সিঁদুর করো, পূজা করো, এসব বিষয় করতেছে না তো? তুমি স্বেচ্ছায় এখন যাতে চাচ্ছ কি? আমিও তো চাই যে আমার একটা ভালো লাইফ হোক, আর বিজয় ওর একটা ভালো লাইফ হোক। এরপর ছেলের পরিবারের সবাই মেয়েকে ধন্যবাদ দেয় যে সে তার ভুল বুঝতে পেরেছে, সেও নতুন জীবন শুরু করুক। যাক, তুমি স্বেচ্ছায় যাচ্ছ, তোমাকে ধন্যবাদ যে তোমার জীবন দীর্ঘায়ু হোক, সেটাই আমি চাই, আমরা চাই সবাই। কিছুদিন পর মেয়েটি চলে যাওয়ার সময় কিছু অভিব্যক্তি শেয়ার করে যায়। কিছু পাওনা থাকলে তাকে দিয়ে দেওয়া হয়। দাও টাকাটা হাতে দাও, আমি এটা ভিডিও নিচ্ছি। তুমি টাকাটা গোনাও, তুমি 5,000 টাকা গুনে পাইয়ে তুমি ডিভোর্সে স্বাক্ষর করিছো, এবং তোমার এদের পরে আর কোনো দাবি দেওয়া নেই। এই যে পাইছি 5,000 টাকা করে দেখাই দিলাম, এই যে 1 2 3 ডিভোর্স পেপারে সাইন হয়ে গেছে যেহেতু, আর টাকাটা দিয়ে দিবেন এরা এখন আমাকে, আর চলে যাব, তাহলে তার সাথে তো আমার কোনো সম্পর্ক নাই, তাহলে বিবাহ বিচ্ছেদ। এরপর সে বলে, হয়তো তাদের সাথে আর আমার কোনো সম্পর্ক থাকবে না, এখন চলে যাব, তারপর আর কিছুই থাকবে না তাদের সাথে। সে আরো বলে, এখানে বেশিরভাগ ভুলেই তার, কারণ সে যদি না আগাতো তাহলে এত কিছু হতো না। তুমি এদের কাছ থেকে আজকের থেকে মুক্তি। হ্যাঁ মুক্তি, এরাও আমার কাছ থেকে মুক্তি, এরাও মুক্তি, তুমিও মুক্তি। এখন এরা আসলে ভুল করেছে। এখানে যদি
100% এর ভিতরে ভুল বলে ওখান থেকে 95% আমার ভুল আর বাকি 5% এদের ভুল। হ্যাঁ। কারণ আমি ভুল করছি যে আমি একটা সবচাইতে একটা মুসলিম মেয়ে হয়ে হিন্দু মেয়ে বলে এটা আমি ভুল করছি, হ্যাঁ। এটার জন্যই এই সমস্যা। সবাই তার সুন্দর ভবিষ্যৎ কামনা করেন যেন একজন মুসলিম ছেলেকে বিয়ে করে জীবন সুখী করে তোলে। আর তুমি তোমার জীবন আমরা মনে করি যে একজন মুসলিম ছেলের সাথে বিবাহ হ্যাঁ বন্ধনে আবদ্ধ হও জি জি এবং তুমি সুখে থাকো, এটা আমরা সবাই চাই। তা তো অবশ্যই। আপনারা কি আপনারা কি চান? হ্যাঁ, আমরাও চাই যে ও যাতে ভালো একটা ছেলে দেখে বিয়ে করুক, হ্যাঁ। যাতে শান্তিতে সুখে থাকুক। যে যাওয়ার আগে মেয়েটি ছেলের পরিবারের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ দেখায়। কখনো খারাপ ব্যবহার করে না, যাক, ভালো হয়েছে। ওনারা এটা আমাকে নিজের মেয়ের মতন করে রাখে। আমি শুনে খুব খুশি হয়েছি যে না, তা তোমার সাথে এই কদিন ভালো ব্যবহার করছে। সর্বশেষ মেয়েটি নিজের ভুল বুঝতে পেরে পরিবারের কাছে চলে যাচ্ছে। তার জন্য দোয়া থাকলো সে যেন সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারে এই সামান্য দুঃখ কষ্ট ভুলে। মানে তুমি একটা হিন্দু ছেলের সাথে আসছিলা, হ্যাঁ হ্যাঁ তুমি হিন্দু একটা মেয়ে সেজে, হ্যাঁ এখন তুমি নিজেই আবার চলে যাচ্ছ চলে যাচ্ছে। ডিভোর্স দিয়ে 5,000 টাকার বিনিময়ে।